পারিব না এই কথাটা বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। সত্যি এই প্রবন্ধের সাথে আমাদের কথাগুলোর অনেকটাই মিল আছে। কোনো কাজ যখন পারবো না বলবো, সে কাজটা কিন্তু বারবার ট্রাই করার পর কিন্তু আমাদের সেই কাজটা শেখা হয়ে যায়, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফুল দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। তো এদিকে হচ্ছে আমার আম্মু বেগুনি করার জন্য যে মশলাগুলো রেডি করতে হয় সেগুলো রেডি করে দিচ্ছিল। আর আমি হচ্ছে আজকে ফার্স্ট টাইম আর কি বেগুনি করব। আমি কখনোই বেগুনি করি নাই, যেহেতু আমি এখন ম্যারিড পারসন। আর বিয়ের আগে আমার আম্মু কখনো এইগুলা কাজ করতে দিত না। অবশ্যই আমি তো বললামই যে আমার সব থেকে একটা মানে মানুষের আছে না যে পছন্দের কিছু খাবার, পছন্দের কাজ, তার মধ্যে আমার পছন্দের খাবারের কথা নাই বলি। পছন্দের কাজগুলো হচ্ছে যেমন মাছ কাটা, রান্নাবান্না করা। কিন্তু রান্নাবান্না বলতে হচ্ছে এই যে খুন্তি নাড়ানো, মানে নাড়াচাড়া, এইগুলো আর কি। আগে তো আমি কোনো কাজই করতে পারতাম না, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন একটা সাংসারিক মেয়ে হয়ে গেছি, সাংসারিক বউ হয়ে গেছি। সংসারে কিন্তু ছোট বড় অনেক রকম কাজ আছে, সবগুলো কাজ কিন্তু আমাকে একা হাতেই করতে হয়। তো যাই হোক, সবাই কিন্তু মানে কোনো কিছু বাবার বাড়িতে করে না, সব কিছু শিখা মানে একটা মানুষ আছে না যে কোনো কিছু দেখবে সেখান থেকে দেখে একটা শিক্ষা নেয়া। তো আমারও কিন্তু সেটাই হয়েছে। তো এদিকে আমি যেহেতু বেগুনি আজকে ফার্স্ট টাইম বানালাম, আমার আম্মু কিন্তু অনেক সুন্দর বেগুনি করতে পারে, কারণ আমাদের দোকানে আর কি মুদিখানার দোকানের প্লাস হচ্ছে রমজান মাসে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু এগুলো কিন্তু বিক্রি হয়। তো আমার আম্মু হচ্ছে বাসা থেকে এগুলো রেডি করে দেয়, তারপরে আব্বু বিক্রি করে। তো আমার আম্মুর কিন্তু অনেক সুন্দর আর কি মানে এই বিষয়ে জানা আছে যে বেগুনি কেমনি ভালো হয়। আমার আম্মু হচ্ছে এই যে বেগুনির যে মশলাগুলো, বেসন, আটা সব কিছু উপাদান দিয়ে কিন্তু ভালো একটা মিক্স করতেছিল। আমি আমার আম্মুকে জিজ্ঞেস করলাম যে কেন এত মিক্স করতেছো? আম্মু বলল যে এটা নাকি যত আর কি মানে মাখানো যাবে হাত দিয়ে চটকায় চটকায় ততই নাকি বেগুনি ফুলে। তো যাই হোক, আম্মুর কাছ থেকে এই জিনিসটা শেখা। আমি কিন্তু কখনোই বেগুনির এগুলা করতে পারতাম না, ওই যে বললাম না দেখাই শিক্ষা। এদিকে আমার বেগুনি কিন্তু করা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমি আলুর চপগুলা করে নিচ্ছি। আর আলুর চপ করার জন্য এই তো আম্মু হচ্ছে আলু মানে ছুলে এটা আমাকে ভর্তা করে দিছে সব কিছু দিয়ে। আমি হচ্ছে এখন বেসনের মধ্যে আর কি ডুবাই হচ্ছে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। তারপরে হচ্ছে আবার পেঁয়াজু বানাতে হবে। তো আজকে বেগুনি, আলুর চপ আর পেঁয়াজু তিনটাই করব। এই খাবারগুলো কিন্তু রমজান মাস ছাড়া কিন্তু কখনোই খাওয়া হয় না। মানে সব রকম আইটেম বাড়িতে থাকলেও কিন্তু বাড়িতে এগুলো বানানো হয় না, খাওয়া হয় না, কিন্তু রমজান মাস আসলে বাধ্যতামূলক রান্না করতেই হয়, বানাইতেই হয়। তো আমার এই যে বেগুনি, আলুর চপ, পেঁয়াজুগুলো সবার কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।